হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। এখন প্রশ্ন আসবে যে ভগবান চিন্ময়, আমরা সেই চিন্ময় ভগবানের অংশ। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, আমরা ভগবানের নিত্য সনাতনের অংশ, জীব। তাহলে আমরা কিভাবে এই জড় জগতে বাঁধা পড়ি? হ্যাঁ, সেই সব ব্যাপার নিয়ে ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেই জন্য আমরা এই জ্ঞান লাভ করব। তাই চতুর্দশ অধ্যায় পাঠ করার আগে আপনারা ত্রয়োদশ অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি সকলে খুলুন। ঠিক আছে? এই অধ্যায়টি আরম্ভ হলো কোন শ্লোকের পরিপ্রেক্ষিতে? আগের অধ্যায়ের কোন শ্লোকের পরিপ্রেক্ষিতে বা কি পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টি আরম্ভ হলো? কখনো কখনো আগের শ্লোককে উল্লেখ করা আছে, কখনো কখনো ভগবান কৃষ্ণ অর্জুনের মনের বা হৃদয়ের তার কি প্রশ্ন জাগছে তাকে কেন্দ্র করে তিনি আবার পরের অধ্যায় চালু করেছেন, আরম্ভ করেছেন। এবং কিছু কয়েকটা অধ্যায় আছে, বেশিরভাগ অধ্যায়ই হচ্ছে আগের শ্লোকের কে কেন্দ্র করে পরের শ্লোকটি মানে পরের অধ্যায়টি আরম্ভ হয়। তাই আগের অধ্যায়ের কোন শ্লোককে কেন্দ্র করে এই চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ আরম্ভ হয়েছে সেটি আপনাদেরকে স্পষ্ট করে জানাবার জন্যে আমি আপনাদেরকে ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগে 22 নম্বর শ্লোকটি খোলার জন্য অনুরোধ করছি। আপনার সকলে বইটি খুলুন। হ্যাঁ, দেখুন কি লেখা আছে। পুরুষ প্রকৃতিস্থ ই ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসজ্জনী জন্মসু। কারণং, কারণটা কি না গুণ সংঘর্ষ, গুণের প্রভাবে। হ্যাঁ, তবে কি হচ্ছে সৎ অসজ্জনী জন্মসু। কেউ ভালো পরিবারে জন্মগ্রহণ করছে, কেউ খারাপ পরিবারে জন্মগ্রহণ করছে, কেউ উচ্চ বংশে জন্মগ্রহণ করছে, কেউ নিচু বংশে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, বুঝেছে? এই কারণগুলো জন্যেই এই 3 গুণের প্রভাবেই এগুলো হয়। এই শ্লোকের অনুবাদ দেখুন। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। তাহলে প্রকৃতি থেকে এই 3 গুণের উদ্ভব হয়, কিন্তু ভগবানের নির্দেশে। হ্যাঁ, বুঝেছেন? কেন ভগবান বলছেন না মায়া অদেশনা না প্রকৃতি শ্রিয়তে সচরাচরম, প্রকৃতিটা আমার দ্বারাই পরিচালিত। তাই প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ অসৎ জনিতে সময়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের আমরা শরীর পাচ্ছি, হ্যাঁ, এই শরীর পাওয়ার মুখ্য কারণ কি? কত প্রকার জীব আছে? 84 লক্ষ প্রকার জীব আছে, তাই না? জলজা নবলক্ষানি, জলজ প্রাণী আছে কত প্রকার? 9 লক্ষ প্রকার। স্থাবরা লক্ষ বিংশতি, গাছপালা আছে 20 লক্ষ প্রকার। কৃময়া রুদ্র সংখ্যকা, কৃমিকীট আছে 11 লক্ষ প্রকার। পক্ষিনাম 10 লক্ষণম, 10 লক্ষ প্রকার পক্ষী জাতি আছে। 30 লক্ষানি পশব, 30 লক্ষ প্রকার পশু জাতি আছে। আর 4 লক্ষানি মানব, 4 লক্ষ প্রকার মানব আছে, মানুষ আছে। তাই 84 লক্ষ প্রকার জীব আছে। কি করে 84 লক্ষ হলো? 84 লক্ষ 1 হলো না, 84 লক্ষ 2 হলো না, বা 84 লক্ষ থেকে 1 কম হলো না। প্রশ্ন আসবে কিনা মনে যে ভগবান 84 লক্ষ প্রকার করলো কেন? একটা কম বেশি করতে পারো না। এই 3 গুণকে খণ্ডন করে করে সত্য রজতম এর
পরিমাণ অনুযায়ী কোনটা কম কোনটা বেশি এইভাবে পরিমাণ করতে করতে 84 লক্ষর পরে আর ভাগ করতে পারলেন না, সেই জন্য 84 লক্ষ প্রকার জীব। ঠিক আছে, এখন আমরা তাহলে এই ত্রয়োদশ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে কেন্দ্র করে চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ ভগবান শুরু করছেন। তাই ভগবান অর্জুনকে বলছেন, প্রথম নম্বর শ্লোক আপনারা খুলুন, হ্যাঁ, চতুর্দশ অধ্যায় প্রথম নম্বর শ্লোক আপনারা খুলুন। তাহলে প্রথম নম্বর শ্লোক আমরা পাঠ করব। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানম জ্ঞানম উত্তমম যজ্ঞতা মুনয় সর্বে পরাম সিদ্ধিম ইতো গতা। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলব, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছে। মুনিগণ লাভ করেছেন কেন? ভগবান উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে এরা লাভ করেছেন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে অর্জুনের কি হবে? বিশ্বাসটা হবে, তাই না? যখন পুনরায় কিছু বলা হয় তখন সেখানে একটা আদরের ভাব থাকে, ঠিক না? আপনারা শহরের লোক কি জানি না, যারা গ্রামে আছে তারা আগে কাঠের উনানে রান্না হতো, মায়েরা রান্না করতেন ঘুঁটে কাঠ দিয়ে। আর শীতকালেতে দেখবেন মা ওই উনানের পাশে বসে একটু আগুন পোয়াচ্ছে, আর ছেলেরাও তার সঙ্গে বাচ্চারা বসে। মা যখন তার ছেলেকে কিছু উপদেশ দেবে পুনরায়, তখন দেখবেন মাথায় হাত বুলায়, খুব সুন্দরভাবে মাথায় এরকম করে হাত বুলিয়ে বুলিয়ে বলে, বাবা তোর মঙ্গলের জন্য বলছি, আগে তোকে বলেছি, এখন আরো বলছি, তোর বাবা এই করে মানুষ করেছে, এই করেছে, খুব সুন্দর হাত বুলে না? তো ভগবান অর্জুনকে ঠিক সেরকমভাবে একদম যেন মনে হচ্ছে গায়ে হাত বুলিয়ে সুন্দর হয় বলছেন, পরম ভূয় প্রবক্ষ্যামি, হ্যাঁ, যে আমি তোমাকে পুনরায় বলবো। হ্যাঁ, কি না, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান বলবো, মানে আগে বলেছি, এখন তোমাকে সর্বোত্তম জ্ঞান বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগতের, হ্যাঁ, পরম সিদ্ধি লাভ করেছে। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, দেখুন এই 4-5 লাইন পরে, 2-4-5 লাইনে, 5 লাইনে দেখুন, ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে নিয়মিতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরো বিশ্লেষণ করা হয়েছে যে জড় প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীব আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। জীবাত্মা যদিও ভগবানের অংশ, হ্যাঁ, মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, কিন্তু জড়জগতে গুণের সঙ্গে প্রভাবে একটা জড় শরীর সে লাভ করে। এখন এই অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন প্রকৃতির এই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ের প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে ভগবান ঘোষণা করেছে, সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান। আচ্ছা, এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎ জগতে ফিরে গেছে। আসলে আমরা এই জ্ঞান লাভ করার ফলে চিৎ জগতে ফিরে যেতে পারব। 2 নম্বর শ্লোকে এই জ্ঞান লাভের ফল বলছেন,
হ্যাঁ, ইদম জ্ঞানম উপাশ্রিত মম সাধর্মম আগতা স্বর্গে অপি নোপজায়ন্তে পুরায়েণ বেতন্তি চ। বলছেন এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না, আর প্রলয়কালও ব্যতীত হয় না। আরে গোলক বৃন্দাবনে চলে গেলে আর এই জগতে আর কি প্রলয় পড়বে, আর সৃষ্টির সময় তো জন্মগ্রহণ করবে না, কেন শুধু ভগবানের কাছে ফিরে গেছে, তাই না? হ্যাঁ, প্রলয়কালে কষ্ট পেয়েছিলেন মার্কেন্ড ঋষি, তার 7 কল্প আয়ু। তো প্রতি কল্পে প্রলয়কালে জলে ভাসতে ভাসতে বহু কষ্ট পায়। আমাদের গোদ্রুম দ্বীপে শ্রবী কুঞ্জ আছে, সেখানে মার্কেন্ড ঋষি আস্তে আস্তে শ্রবী মায়ের দুধ খেয়ে একটু জীবন ধারণ করেন, বলে এই জায়গায় থাকো, এই জায়গায় প্রলয় হবে। নবদ্বীপ ধামের এই একটা মা। ঠিক আছে, 3 নম্বর শ্লোক। হ্যাঁ, এই শ্লোকেরও তাৎপর্য একটু দেখুন 3 লাইনে। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা যারা চিদ আকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রী চরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভক্তরা তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। মানে গোলক বৃন্দাবনে গেলেও আপনি ভগবানের সেবা করতে পারবেন, এখানেও সেবা করছেন আর ওখানেও আপনি সেবা করার সুযোগ পাবেন। হ্যাঁ, বুঝলেন? এই সত্তাটা হারাবেন, কারণ জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। হ্যাঁ, তটস্থা শক্তি মানে সে ইচ্ছা করলে ভগবানের সেবা করতে পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। গোলক বৃন্দাবনেও এটা আছে, তটস্থ শক্তি থেকে পরিবর্তন হয় না। হ্যাঁ, 3 নম্বর শ্লোক। মম জনির মদ ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে ভারত, প্রকৃতির সংজ্ঞা ব্রহ্ম আমার যোনি স্বরূপ, এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। হ্যাঁ, সমস্ত জীবের জন্ম হয় না, ভগবান বলছেন প্রকৃতির সংজ্ঞা আমার যোনি স্বরূপ, সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে জীবের জন্ম। এই যে প্রকৃতির সংজ্ঞা ব্রহ্ম বলতে জড়া প্রকৃতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, আর জড়া প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবীকে দুর্গা দেবী। হ্যাঁ, তাই দুর্গা দেবী বলছেন সেই ব্রহ্মে আমি গর্ভদান করি। হ্যাঁ, যোনি স্বরূপ। এখন স্ত্রীর সঙ্গে সঙ্গ কে করবে? স্বামী। তাই শিবজি শিবলিঙ্গের মাধ্যমে সঙ্গ করছে। কিভাবে করছে? পরের শ্লোকে দেখুন 4 নম্বরে। সর্বজনিষু কন্তেয় মূর্তয় সমভন্তি যা তাসাং ব্রহ্ম মজ্জনি অহং বীজা প্রদপিতা। হে কন্তেয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, হ্যাঁ, সমস্ত সকল জনিতে, কেন? প্রকৃতির সংজ্ঞা ব্রহ্ম জনি স্বরূপ মা দুর্গা, সেখানে শিবজি শিবলিঙ্গের মাধ্যমে হ্যাঁ বীজ প্রদান করছেন। কিন্তু ভগবান কি করে বলছে তাহলে অং বীজ প্রদপিতা, তাই না? এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়, এটাই এখানে বলছে। হে কন্তেয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী। ঠিক আছে, জড়া প্রকৃতি হচ্ছে তাদের জননী মা। হ্যাঁ, মানে দুর্গা মা, হ্যাঁ, স্বরূপা, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। ভগবান বীজ প্রদানকারী পিতা কি করে হলো? এধারে বলছেন শিবজি শিবলিঙ্গের মাধ্যমে জড়া প্রকৃতিতে সঙ্গ করছে, তাই না? এটি সুন্দরভাবে উত্তর দিয়েছেন শ্রীশ্রীমান ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার, খুব সুন্দর। যে ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন
ভগবানের অনেক অবতার আছে, তার মধ্যে পুরুষ অবতার আছে একটি। ভগবানের 6 প্রকার অবতার আছে, তার 6 প্রকার অবতারের মধ্যে পুরুষ অবতার আছে। এই পুরুষ অবতার হচ্ছে 3 বিষ্ণু। কারণ উদকশায়ী বিষ্ণু, যেটাকে কারণ দক্ষায়ী বিষ্ণু বলা হয়। উদক মানে জল, হ্যাঁ, জলের সাই মানে শয়ন করে আছে, তাহলে কারণ উদকশায়ী বিষ্ণু, গর্ভ উদকশায়ী বিষ্ণু, আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। হ্যাঁ, এগুলো একসঙ্গে উচ্চারণ করলে ক্ষীরোদকশায়ী, গর্ভোদকশায়ী, কারণ দক্ষায়ী, কিন্তু উচ্চারণটা কারণ উদকশায়ী। হ্যাঁ, তো এখন কারণ দক্ষায়ী বিষ্ণু তিনি এই জড় জগৎ সৃষ্টির কারণ, সেই জন্য কারণ দক্ষায়ী বিষ্ণু। কারণ সমুদ্রে তিনি শুয়ে আছেন, হ্যাঁ, জলে শয়ন করে আছেন। এখন এই যে প্রকৃতির সংঘাত, এই যে জড়া প্রকৃতি, হ্যাঁ, সেখানে তিনি দৃষ্টিপাত করছেন। এই যে ভগবান দৃষ্টিপাত করছেন, হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিই। যেমন আপনি কোনো ময়লা তুলবেন, কিন্তু দেখছেন এটা খুব ময়লা, তাই হাতে আপনি গ্লাভস পরে নিয়েছেন, গ্লাভসের মাধ্যমে ময়লাটা তুলে ফেলে দিলেন। হাতে ময়লাটা লাগলো না, কিন্তু ফেললো কে? আপনার হাত। কিন্তু কার মাধ্যমে ফেললো? গ্লাভসের মাধ্যমে ফেললো না? ঠিক ভগবান বিষ্ণু যখন এই জড় জগতে দৃষ্টিপাত করছেন, এই দৃষ্টিটা হচ্ছে শিবলিঙ্গ। ঠিক আছে, তো ভগবান যেহেতু তিনি এই জড়া প্রকৃতির সঙ্গে সরাসরি সঙ্গ করেন না, কিন্তু এই শিবলিঙ্গের মাধ্যমে জড়া প্রকৃতিতে সঙ্গ করলেন। হ্যাঁ, আর জড়া প্রকৃতি শিবলিঙ্গটা শিব, সে তার পার্বতীর স্ত্রী, হ্যাঁ, এই পার্বতীর স্বামী শিবজি। সেই জন্য এই যে দৃষ্টিপাতটা, এই দৃষ্টিপাতটা হচ্ছে শিবলিঙ্গ। সেই জন্য ভগবান বলছেন অং বীজ প্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা। অনেকে প্রশ্ন করে যে প্রভু, গাছ আগে না বীজ আগে, ডিম আগে না মুরগি আগে? তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ডিম আগে, বীজ আগে, বীজ প্রদানকারী পিতা বলছে না। হ্যাঁ, সেইটা হচ্ছে প্রশ্ন। 4 নম্বর হলো, হ্যাঁ, আচ্ছা, শ্রীল প্রভুপাদ 3 নম্বর শ্লোকের তাৎপর্য একটা উদাহরণ দিয়েছেন, যে অনেক সময় দেখবেন চালের গাদা বা ধান গোলায় ধান রাখতো, সেখানে ছোট বিচা দেখা যেত। আমার মনে করতাম যে বিচাটার জন্ম বোধহয় ধান থেকে হয়েছে। না, এই ধানের গাদায় মা বিছা ডিম পেড়েছে, সেখান থেকে বাচ্চা হয়েছে। সেরকম ভাবে এই জগতে জীব যে সৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই কেউ বীজ প্রদান করছে। সেটাই ভগবান বলছেন অং বীজ প্রদ পিতা, আমি বীজ প্রদান করি এই জড়া প্রকৃতির উপরে দৃষ্টিপাত করার মানে, ঈক্ষণ করার। বুঝেছেন? আর এই জড়া প্রকৃতিতে 24টা তত্ত্ব আছে। এই 24টা তত্ত্ব যখন ক্ষোভিত হয়, তখনই এই জীবের সৃষ্টি হয়। এখন বিভিন্ন রকম জীব আছে, 84 লক্ষ প্রকার জীব, তাই না? তা এই জীবের কামনা বাসনা অনুযায়ী বিভিন্ন রকম জীব হয়। সেটাই 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে বিভিন্ন রকমের জীব হওয়ার কারণ। বুঝলেন? অনেকে প্রশ্ন করেন যে প্রভু, বিভিন্ন প্রকার এই জগতে যে জীবের সৃষ্টি হয়েছে, এই জীবের সৃষ্টির মূল কারণ কি? তার উত্তর ভগবান 5 নম্বর শ্লোকে দিচ্ছেন, সত্যং রজো স্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাভাব দেহে দেইনাম অভয়ম। হে মহাভাব, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভাব বলে সম্বোধন করেছে। জড়া প্রকৃতি থেকে জাত সত্য রজতম এই 3টি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। অভয়, অব্যয় জীব মানে যেটা ব্যয় হয় না, নিত্য। তাহলে আমরা যেহেতু ভগবানের অংশ,
নিত্য জীব, তাহলে এই জড় জগতে ভগবান কেন আমাদেরকে পতিত করলেন? এই জড় জগতে জীব কেন কষ্ট পায়? কেউ প্রশ্ন করতে পারে, তাই না? যে জড় জগতে জীব কেন কষ্ট পায়, সে বিভিন্ন জনিতে কেন জন্মগ্রহণ করে, কেন সে গরিব ঘরে জন্মগ্রহণ করে, কেউ উচ্চ ঘরে জন্মগ্রহণ করছে। একই হসপিটালে একই নার্স দুটো বাচ্চাকে প্রসব করলেন, একজন রিক্সায় যাচ্ছে আর একজন এসি গাড়িতে যাচ্ছে। কারণটা কি? তারা তো জন্মগ্রহণ করলো না, এই জন্মগ্রহণ করার মূল কারণ হচ্ছে পূর্বজন্মের কর্মফল। হ্যাঁ, একই কোম্পানিতে আপনি কাজ করেন, তখন দুই বন্ধুর বেতন 19,000 টাকা করে বেতন, কিন্তু কোনো মাসে একজন পেয়েছে 10,000 আর একজন পেয়েছে 19,000। এখন যে 10,000 পেয়েছে সে কিন্তু মালিককে কোনো অভিযোগ করেনি। কেন? সে তো 9,000 টাকা কম পেল না। সে জানে যে এই যে আমি 10,000 টাকা পেলাম, 9,000 টাকা কম পেলাম, আমি কোম্পানি থেকে 1,00,000 টাকা লোন নিয়েছিলাম। কোম্পানিকে বলেছিলাম প্রতি মাসে আপনি আমার থেকে 9,000 টাকা করে কেটে নেবেন, তাই আমাকে 10,000 টাকা দিয়েছে। ও দুঃখ করে না, ও জানে বলে। কিন্তু ও যদি না জানে যে আমার কোম্পানি, আমি সারা মাস কাজ করলাম, তাহলে আমাকে কেন কম দিল, ও জানতে না পারে, তখন ও দুঃখ করে। ঠিক জীব যখন জানতে পারে না যে এই জগতে আমি কেন গরিব বংশে জন্মগ্রহণ করলাম, কেন বড়লোক বংশে জন্মগ্রহণ করলাম, তখনই ও দুঃখ পায়। যখন শাস্ত্র সম্মত ভাবে জানতে পারবে যে আমি এই জগতে 3 গুণের প্রভাবে আমি কার্য করেছি, সত্যগুণে যদি আমি কার্য করি তাহলে আমি নিজেকে খুব সুখী জ্ঞানী বলে মনে করেছি। যখন আমি সেই জন্য আমি সুখের বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, বিজ্ঞানী দার্শনিক এরা হচ্ছে সত্যগুণে যারা জন্মগ্রহণ করে তারা ওই রকম হয়। হ্যাঁ, তারা নিজেকে সুখী জ্ঞানী বলে মনে করে, কিন্তু ওটা সোনার শিকলে বাঁধা। ওটাতেও কষ্ট আছে, বাঁধা পড়লে তো কষ্ট পাবেই, কিন্তু সোনাটা হালকা তো কষ্টটা কম হয়। মানে তার টাকা কড়ি সবকিছু আছে, সেই জন্য অন্য অভাবটা কম থাকে, কিন্তু কষ্ট পেতেই হয়। আর রজগুণে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। হ্যাঁ, সে রাজনীতিবিদ, ব্যবসায়ী, এদের কামনা বাসনা অনেক। হ্যাঁ, তাই এরা স্ত্রী সঙ্গ করতে, মানে একে অপরের যে আকর্ষণ স্ত্রী পুরুষের, তাইতে খুব তারা লিপ্ত থাকে। তাদের লোভ খুব বেশি, তারা কর্মে খুব উদ্যম, সেই জন্য তারাও বন্ধনে আবদ্ধ হয়, সকাম কর্মের বন্ধনে। তাই সেটাকে রূপার শিখরের সঙ্গে বাঁধা বলা হয়েছে, সোনার থেকে একটু ভারী। হ্যাঁ, বুঝেছেন? আর তমগুণ, তমগুণে যারা আছে তারা প্রমাদ আলস্য মাধ্যমে বাধা পড়ে। তাদেরটা হচ্ছে লোহা, লোহাটা খুবই ভারী, তাই তারা নেশা করতে ভালোবাসে, খুব ঘুমাতে ভালোবাসে, স্ত্রীর সঙ্গে করতে ভালোবাসে। তাহলে মানুষ চেনার উপায় আমরা বুঝতে পারছি, যখন দেখব সে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় টাপড় পরছে, খাওয়া দাওয়ার সময় খুব সাত্বিক গুণের খাবার,
যেগুলোতে শক্তি আছে, বিভিন্ন ভিটামিন যুক্ত খাবার খাচ্ছে কিন্তু অল্প খাচ্ছে, তারা বুঝতে পারবে যে সত্যগুণের। যারা কথাবার্তা খুব কম বলে এবং বুঝে বলে, তার সত্যগুণের। যা রজগুণের, তারাই একটুতেই রেগে যায়, জোরে কথা বলতে চায়, তাদের খুব লোভ। হ্যাঁ, আমার এই বাড়ি করব, ওই বাড়ি করব, এটা করব, ওটা করব করে ওরা খুব মানে ঝাল, খুব বেশি টক, খুব বেশি মিষ্টি, হ্যাঁ, খুব গরম এসব গুলো ওরা খেতে ভালোবাসে। আর এরা লাল রঙের এইসব কাপড়গুলো পরতে ভালোবাসে। আর যারা তমগুণের আছে, তারা তো পচা বাসি খাবারগুলো খেতে ভালোবাসে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না, তারা খেয়াল খুশি মতো কাজ করতে চায়, শাস্ত্রের কথা মানে না, তারা এইভাবে চলে। তা ভগবান এই জগতের এই যে 3 গুণের দ্বারা আবদ্ধ করলো কেন, তাই না? তা আবদ্ধ করার কারণ হচ্ছে, যেমন মনে করুন একটা ভাতের হাঁড়িতে চাল দিয়েছে, যেমন তাপ দেবেন চালটা দেখবেন উঁচু নিচু করে। হ্যাঁ, আমাদের কামনা বাসনার উপরে আমরা বিভিন্ন রকম ভাবে কার্যে লিপ্ত হই। সেই জন্য ভগবান কৃষ্ণ কে অর্জুন প্রশ্ন করেছেন 3য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে, অত কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছা আপনি বার্ষ্ণেয় বলা দীপ নিয়োজিত। অত কেন প্রযুক্ত, কে আমাকে নিযুক্ত করে? হ্যাঁ, পাপং চরতি পুরুষ, পাপ কাজে আমাকে কে নিযুক্ত করে? অনিচ্ছা আপনি বার্ষ্ণেয়, আমার ইচ্ছা নেই, অনিচ্ছা আপনি বার্ষ্ণেয় বলা দীপ নিয়োজিত, বলপূর্বক নিয়োজিত। ভগবান উত্তর দিচ্ছেন 37 নম্বর শ্লোকে, কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব। যখন হৃদয়ে কাম ক্রোধ লোভ আসে, তখন হৃদয়েতে রজগুণের প্রভাব বৃদ্ধি পায়, তার ফলে মানুষ করে বলপূর্বক খারাপ কাজ করে। তাহলে এই 3টে গুণ আমাদেরকে সবসময়ের জন্য বদ্ধ করছে। পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখতে পাবো যে 3 গুণের লক্ষণ কি, 3 গুণের কিভাবে বাধা পড়ে, এই 3 গুণ থেকে কিভাবে উদ্ধার প্রাপ্ত হওয়া যায়, এই 14 অধ্যায়ে সুন্দরভাবে তা ব্যাখ্যা করা হয়েছে। পরপর ভগবান বলেছেন। হ্যাঁ, তা এখন প্রশ্ন হচ্ছে যে 3 গুণের প্রভাব থেকে কিভাবে আমি মুক্ত হতে পারি। ভগবান তিনি এই 3 গুণের এই জড় প্রকৃতিতে আমি এলাম কিভাবে? প্রথম প্রশ্ন, আমি জড় প্রকৃতি এলাম কি করে, সেটাই ভগবান খুব সুন্দরভাবে উত্তর দেবেন। হ্যাঁ, বুঝেছেন যে এই জড় জগতে আসার মুখ্য কারণ হচ্ছে কি, হ্যাঁ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে যখন ভোগ করার ইচ্ছা করেছি, তখন আমি এই জড় জগতে পতিত হই। এবং কবে কিরকম ভোগ করার ইচ্ছা করেছি, এটা শাস্ত্রে রাখা উল্লেখ নাই, কিন্তু কৃষ্ণ ভুলিতেই জীব অনাদি বহির্মুখ। আমরা কবে কৃষ্ণকে ভুলে জগতে এসেছি তারও উল্লেখ নাই। ওই জন্য আমাদেরকে বলা হয় নিত্য বদ্ধ জীব। জেলখানায় 5 বছরের জন্য আপনাকে জেল দিয়েছে, আপনি জেলখানায় সংশোধন হন আর সংশোধন না হন, 5 বছর হলে আপনাকে ছেড়ে দেবে। আর সংশোধন হলেও 5 বছর পরেই ছাড়বে, সংশোধন না হলে 5 বছর পরে ছেড়ে দেবে। তাহলে আমরা নিত্যবদ্ধ জীব, তাহলে আমরা কবে মুক্ত হব না? আমরা যে মুহূর্তে ভগবানের শরণাগত হব, সেই মুহূর্তে আমরা মুক্ত হয়ে যেতে পারি।
নিত্যবদ্ধ জীব মুক্ত হওয়ার একটা উপায়, যখনই আমরা সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের প্রতি শরণাপন্ন হব, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ, কোনো দুশ্চিন্তা করো না, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে যখনই তুমি আমার প্রতি শরণাপন্ন হবে। লাল কালিকে একদম নীল কালি করে সঙ্গে সঙ্গে, এই একটা বিরাট সুযোগ ভগবান বলছেন। এখন আপনি ভগবানের শরণাপন্ন হতে গেলে সাধু গুরু বৈষ্ণবের মাধ্যমে হবে। হ্যাঁ, দৈবী হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এবার যে প্রপদ্যন্তে মায়া মিতাং তরন্তি, সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। দৈবী হস্যা গুণময়ী, আমার এই মায়াটা ত্রিগুণময়ী। হ্যাঁ, মম মায়া দূরত্ব, তাকে দূর করা খুবই কষ্ট, কিন্তু কি মাম এবার যে প্রবর্ধন্তে, যে আমার প্রতি শরণাপন্ন হয়, মায়া মেতাং তরন্তি, তার মায়া দূর করে দিই। যেমন মনে করুন কোন বাড়ি মালিকের সঙ্গে আমি দেখা করি, সে মালিক মনে করুন থাকে বাড়ির 4 তলায় থাকে, তা আপনি মালিকের সঙ্গে দেখা করেন, মালিকের বাড়িতে একটা কুকুর আছে, সে কুকুর রোগা পাতলা হলেও মালিকের বাড়িতে আছে না, সে খুব শক্তিশালী। কিন্তু আপনি মালিকের সঙ্গে যখন দেখা করতে যাবেন, যে মালিকের দেয়াল টপকে আপনি মালিকের সঙ্গে দেখা করবেন, তাহলে কুকুরের সঙ্গে লড়াই করে আপনি পারবেন। হ্যাঁ, যদিও আপনি যদি বলেন যে আমি খুব ব্যায়াম ট্যায়াম করে আমার হাত পা খুব মোটা আছে, পেশি খুব আছে, কিন্তু কুকুরের সঙ্গে লড়াই করে পারবেন না, কারণ কুকুর তার নিজের বাড়িতে আছে না, এটা মালিকের কুকুর না। সেজন্য ভগবান বলছেন যে এই যে ত্রিগুণাত্মিকা যে মায়া, এটা আমারই শক্তি। হ্যাঁ, দৈবেশ্বর গুণময়ী মোহ মায়া দূরতা, আমার মায়া মানে আমার কুকুর, তুমি লড়াই করে পারবে না। কিন্তু তুমি ভেতরে ঢুকে মালিকের সঙ্গে দেখা করতে পারবে কখন, যখন আপনি কলিং বেল টিপলেন, মালিক নেমে এলো। হ্যাঁ, এবার মালিকের সঙ্গে আপনি যখন যাবেন, তখন কুকুর আপনার পা শুঁকবে, তখন কামড় দেবে না। ঠিক ভগবান বলছেন মাম এবার যে প্রপদ্যান্তে, যখন তুমি আমার শরণাপন্ন হবে, কলিং বেল টেপার মাধ্যমে মানে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে শরণাপন্ন হবে, মায়া মেতাং তরন্তি, আমি তোমার মায়া তখন দূর করে দেবো। হ্যাঁ, তখন আমার কুকুর আর তোমায় কিচ্ছু করবে না, তুমি আমার শরণাপন্ন হয়েছো, আমায় ডেকেছো, আমার সঙ্গে যাচ্ছ। সেই 3 গুণ থেকে মুক্ত হওয়ার একটাই মানে প্রতি শরণাপন্ন হওয়া। সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে 3 গুণ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের প্রতি শরণাগত হওয়া, এবং আপনাকে এই 3 গুণের রশি দ্বারা বাঁধা আছে। সত্যগুণের রশি সোনার শিকল, রজগুণের রশি রূপার শিকল, আর তমগুণের রশি লোহার শিকলে বাঁধা আছে। কিন্তু কে মুক্ত করতে হবে? যার হাত বাঁধা নেই সেই আপনাকে মুক্ত করবে। কিন্তু যার হাত বাঁধা আছে ও আপনার শিকল খুলতে পারবে না। সেরকম শুদ্ধ ভক্ত, ভগবানের প্রতিনিধি বা ভগবানের কৃপাতেই একমাত্র আপনি এই 3 গুণ থেকে মুক্ত হতে পারবেন। সেই জন্য ভগবান কৃষ্ণ ভগবদ গীতা সার শ্লোক মানে একদম সারাংশ, হ্যাঁ, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ।